হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সোম কথা বলছি। কি খবর পেয়েছেন? মানে মানে উনি এখন কলকাতায় আছেন? হ্যাঁ, আমি আজই আসছি দেখা করতে। সরি, নামটা কি বললেন? জয়িতা দত্ত। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আজই আসছি। শেষ পর্যন্ত কি সত্যি আমি নিজের মায়ের খোঁজটা পাবো? এতদিন ধরে খবর নিচ্ছি, এতদিন পর আমি সত্যি আমার মা। আমায় ডাক দিলি রে ঘুমের ধরে থাকলো মোড়ে তোকে আগে লাগছে ভালো করে দাদা রে সুন্দরভাবে আমাদের বিসর্জন হয়েছে, এবার শান্তির জল বিতরণ করা হোক। নাও এখান থেকে শুরু করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আচ্ছা বিধাই, বলছি এবার তাহলে মিষ্টি মুখ হোক। হ্যাঁ দাদু, এই তো এক হাঁড়ি মিষ্টি। বিদায়, তাহলে শুভস্য শীঘ্রম। হাঁড়ি থেকে তো খাওয়া যাবে না, তুমি বরং চট করে একটু প্লেট নিয়ে এসো। আচ্ছা রাজীব দা, শোনো না, বলছি এবারে বিজয় হাতে হেলদি কিছু খাওয়া হোক না। প্রত্যেকবার তোমরা সবাই মিলে এত মিষ্টি খাও, সবার শরীরের 12টা বেজে যাবে কিন্তু এবারে। কাদের কি বলছি, আজ তো কিছু বলাও যাবে না।
এইটা তুমি ঠিক বুঝেছো দাদু ভাই, ময়রাকে মিষ্টি খেতে বারণ করে কোনো লাভ নেই। এই যে তুমি বুঝেছো, এই অনেক এই মিঠাই যা তাহলে মিষ্টি আনার ব্যবস্থা কর। ও বাবা, আমার একটা প্রস্তাব আছে। দেখো, মনোহরা বাড়িতে তো ধুমধাম করে দুর্গাপুজো হলো, কিন্তু না আসরটা ঠিক জমলো না, মানে এই নাচ গান এইসব তো হলো না। তাই বলছিলাম এবার একটা বড় করে বিজয় সম্মেলনী হোক। আরে বাবা, উত্তম প্রস্তাব। আপনার খুকি কিন্তু উত্তম প্রস্তাব দিয়েছে। বেশ, আমার খুকি যখন বলেছে তখন বড় করে একটা বিজয় সম্মেলনী হবে, ঠিক নি? তাই তো হবেই তো। খুকি একদম আমার মনের কথা বলেছে, বাড়ির সকলে মিলে একটা ফাংশন হয়ে যাক। বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে। দেখি আমি কি কি করতে পারি, মানে যদি চাও তাহলে বাইরে থেকে কোনো বড় আর্টিস্ট নিয়ে এসে কিন্তু ফাংশন করানো যেতে পারে। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। বলছিলাম যে নাম করা আর্টিস্ট আনানোর প্রয়োজনই নেই। আপনাদের বাড়িতে এত সব ভালো আর্টিস্টরা আছে, তারাই পারফর্ম করুক না। এইটা রুদ্র ঠিক কথা বলেছে। এই এসো তো, সবাই প্ল্যান করি, এসো। এই আয় সন্দীপ আয়। রুদ্রদা, নিপার নাচ গান দেখতে খুব ইচ্ছে করছে, তাই না রুদ্রদা? তাই না রুদ্রদা? সেট আমি কিন্তু কোনো বিজয়া টিজয়া মানবো না। হ্যাঁ, জাস্ট খুশি মেরে দেবো। নেহাত আমার বোনের বর বলে, নাহলে শুধু বন্ধু হলে। কি হাসছিস কেন? খুব মজা পেয়েছিস না? হ্যাঁ, রুদ্রদা সুইটস, ওইটা রুদ্রদা সুইটস। Oh, good, good, Nipa. How sweet. রুদ্রদা, নিপা তোমার জন্য সুইটস এনেছে, খাবে না রুদ্রদা? সেট না, রুদ্রদা আমি না তোমার জন্য একটা গিফট। নিপা, এই নিপা, কি করছিসটা কি? আরে বাবা, আমি রুদ্রদার জন্য একটা গিফট কিনে একদম চুপ, সেটাই। এই তোরা মিষ্টি নিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছিস? বলছি কত কাজ পড়ে আছে, মিষ্টি খেয়ে তাড়াতাড়ি প্রণাম কর। আচ্ছা, আমি একটা কথা বলছি। আমি বাড়ির সব থেকে বড়, আমি বলছি কাউকে ঘটা করে প্রণাম করতে হবে না, আমি সবাইকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, ঠিক নি? তাই তো? মা যেবার আমাদের কত কি দিয়েছে, থাক থাক, আর কাউকে প্রণাম টনাম করতে হবে না। তবে একটা সুযোগ আমি ছাড়বো না, আমি আমার নাতি এবং নাত জামাইদের সঙ্গে কোলাকুলিটা করবোই। এই যে রাজীব কুমার, এদিকে এসো, এদিকে এসো। শুভ বিজয়। সিদ্ধার্থ মধু, তুমি তো প্রতি বছর বিজয়ের সময় কোথায় হাওয়া হয়ে যাও, এবছর যখন পেয়েছি আমি এই সুযোগ তো আমি ছাড়বো না। আচ্ছা, বাঙালিরা কিভাবে কোলাকুলি করে জানো তো? আরে রুদ্র, দূরে দাঁড়িয়ে থাকলে চলবে, তুমিও তো আমার নাতি, এসো কোলাকুলি করো। এক মিনিট দাদা, এক মিনিট। আমি কিন্তু প্রণাম করার সুযোগটা ছাড়বো না। আসলে প্রত্যেক বছর কি হয়, কবে বিজয় আসে চলে যায় নিজেই বুঝতে পারি না। এই বছরটা স্পেশাল। তোরা দেখলি, রুদ্রদা কিন্তু বললো যে এই বছরটা স্পেশাল। কেন বললো বলতো? নিশ্চয়ই কোনো কারণ আছে। নিপা কিন্তু দিন দিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, মানে আর কিন্তু ওকে সামলানো যাবে না। না না, সিরিয়াসলি এবার কিন্তু আমার সত্যি সত্যি ভয় লাগছে। সত্যি বাবা, মানে এই কথাটা ঘোরাও তো, কথা ঘোরাও, কথা ঘোরাও, তুমিও মুখটা ঘুরিয়ে রাখো। আরে রুদ্র, রসগোল্লা কেটে খেতে নেই, গোটা খাও, গোটা খাও। আচ্ছা, সন্দীপ কোথায় গেল? সন্দীপ, সন্দীপ, আরে এসো এদিকে, তোমার সঙ্গে বিজয়টা সারি। থাক 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 থাক, আজ তো খালি আলিঙ্গন। দাদাই, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা বলছি, বাকিরা সব ওই রাতুল, নসু, অমু, তারপর গিন্নি সাহেব দাদা, তারা সব কোথায় গেল? মামা দাদু গেছে মিষ্টি কিনতে,
অনেক বছর বিজয়ার মিষ্টি কিনে নি বললো, তাই সবার জন্য মিষ্টি কিনতে গেছে। নসু কাকা, কাকা, নতুন জামা বউ সবাই আছে। ওজো কাণ্ড, আরো মিষ্টি? মা তুমি একদম ঘাবড়িও না, সব মিষ্টি লেগে যাবে। আরে সামনে বিজয়া সম্মিলনী না। কি তোর প্ল্যান ট্যান গুলো বল না, মানে এই তো বসে থাকলে তো চলবে না কাজকর্মের দিনে, কি কি করতে হবে বল। বলছি 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 সব বলছি। আচ্ছা সবাই শোনো, আমরা চিত্রাঙ্গদার একটা অংশ করব। কে সাজবে চিত্রাঙ্গদা? আর রিহার্সালের সময় কোথায় মা? তুই এত কেন চিন্তা করিস বলতো নন্দা? রিহার্সালের কি দরকার, চিত্রাঙ্গদা রেডি। এই তো হ্যাঁ, শ্রীতমা চিত্রাঙ্গদা। না 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 দিদি না, আমি সব পারবো না, আমি নাচতে আসতে পারি। আরে আমার কথাটা শোন, আরে শোন। পালিয়ে যাচ্ছে। পারবে পারবে, অবশ্যই পারবে। এমনিতেও কোনো ফাংশনে তুমি আলাদা করে কোনো নাচ করনি। ঠিক কথা, করতেই হবে। ঠিক কথা। এবার শ্রী সাজবে চিত্রাঙ্গদা আর ভাইয়া সাজবে অর্জুন। জিসাস ক্রাইস্ট, রাতুল যদি এটা জানতে পারে না অজ্ঞান হয়ে যাবে পুরো। কেন অজ্ঞান হওয়ার কি আছে? নতুন জামাইবাবু বেশ ভালো নাচে। সীতামা দিদি শোনো। ভাই সিদ্ধানন্দ, এই ঝড় যে তোমার উপর আছড়ে পড়েনি এই অনেক। অতএব মুখটা একটু বন্ধ রাখো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে পারবে, রাতুল খুব ভালো পারবে। আরে বাবা, কার ভাই সেটা দেখতে হবে তো। অতএব বন্ধুগণ, আসন্ন বিজয়া সম্মিলনীতে আমরা দেখতে চলেছি মেজগিন্নি এবং রাতুলানন্দের যুগল নৃত্য। তালিয়া! কি না না, হবে হবে, খুব হবে, করলেই হবে। কেন? আচ্ছা বলছি, সোম কোথায় গেল? ও কি মামা বাবুর সাথে দোকানে গেছে নাকি মিষ্টি কিনতে? না, সময় বিসর্জনের পর কোথায় একটা গেল, ও বললো দেরি হবে বোধহয়। দেখলে বাবা, আজকের দিনে যেদিন সব থেকে বেশি বিক্রি বাট্টা হয় সেদিন কাউকে কিছু না বলে দুম করে চলে গেল কোথাও। দাদাই সন্ধ্যা তো রোজই বিজনেসের সবকিছু সামলায়, তো একদিনও নিজের ইচ্ছায় কেন কোথাও বেরোতে পারে না বলো তো? আর এইভাবে সন্ধ্যাকে অকারণে কেন ক্রিটিসাইজ করা হয় দ্যাটু সবার সামনে? যতক্ষণ না নিজের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে পারছে না কেউ, ততক্ষণ এই বিজয়া সম্মেলনী এটসেট্রা এই জিনিসগুলো করে কোনো লাভ হবে না দাদা। দাদাই আমি ভাবি আমি বাড়ির কোনো কিছুতেই কমেন্ট করবো না, কিন্তু তোমার বড় ছেলে যেভাবে লোকজনকে ডিসরেসপেক্ট করে না, তাতে সবার কতটা খারাপ লাগে সেটা উনি নিজেও বুঝতে পারে। কার সম্বন্ধে কি কথা বলছো একটু ভেবে চিন্তে কথা বলো সিদ্ধার্থ। সম্পর্কে আমি তোমার বাবা হই, এই স্বরে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। বাবা, তোমার নাতিকে বুঝিয়ে দাও, কোনোদিন হাত উঠে যাবে আমার। এটাই আপনার প্রবলেম। আপনি কাউকে রেসপেক্ট করবেন না, অথচ এক্সপেক্ট করবেন সবাই আপনাকে রেসপেক্ট করবে। দিস ইজ নট ডান স্যার। সেড কি করছিস নাকি? এদিকে বলছি, শোন। সরেশ, ছেলে বড় হয়েছে, এইভাবে কেউ কথা বলে? আমাকে ভিলেন বানানোটাই বাড়ির স্বভাব হয়ে গেছে। দেখলে না তোমার বড় নাতি এই পরিবেশটাকে কিভাবে নষ্ট করে দিল? কত অসম্মান আমাকে সহ্য করতে হবে, মুখ বুঝে বলতে পারো আমাকে? কেন সহ্য করবো আমি? আমার কোনো মান সম্মান নেই? আশ্চর্য। এই অশান্তি যে কি করে মিটবে আর কবে মিটবে জানি না। ভাগ্যিস আজকে আত্মীয় কুটুম্ব কেউ বাড়িতে নেই। বড় জামাইবাবু, এবারই রাগী ছেলেকে বুঝিয়ে বলো যে কোনো কোনো সময় বাড়ির বড়দের কথা মুখ বুঝে মেনেও নিতে হয়। সবসময় চারদিক না দেখে যেখানে সেখানে প্রতিবাদ করলেই হয় না। বিজয়া দশমীর দিনে বাবাকে এভাবে কথা শোনানো উচিত হয়নি, কিন্তু যেমনই হোক সম্পর্কে বাবা হন। এরপর মিঠাই মার্ডার হয়ে গেল, মিঠাই সাহস করে কথাটা বলে দিল, ব্যাস।
হলো বলো তো? তোমরা সবাই আমার দিকে এভাবে দেখছো কেন? মিঠাই আজকে খুব রাগ হয়ে গেছে, বুঝলে তো? কি করবে মিঠাই? তোমাদের বাড়ির রাগে ছেড়ে তো কেউ বকাবকি করে না। সবাই কেলাপ দিচ্ছে, বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আরে বাবা রে বাবা, ভাই সিদ্ধার্থ এত রাগারাগি করো না। দেখো, বউয়ের বকাঝকা সকলকেই শুনতে হয়, তা সে যত হোমরা চোমরাই হোক না কেন, বউয়ের বকা খায়নি এমনটা কিন্তু হয় না। এক্স্যাক্টলি। আর সত্যি কথা বলবো সে, মিঠাই খুব ভুল কিছু বলেনি। আঙ্কেলের কথায় ওভাবে রিয়াক্ট না করলেও চলতো। যাকে সেসব কথা এখন থাক। আচ্ছা স্যান্ডি শোনো, বলছিলাম যে কালকের ফাংশনে কি কি অ্যারেঞ্জ করতে হবে বলো তো? স্যান্ডি, তুই এখানে দাঁড়িয়ে আছিস? কস্টিউম পোশাক আশাক জোগাড় হয়ে গেছে তো? আরে সময় নেই। ও মা, আমাকে তো তাহলে এখনই বেরোতে হবে। আসলে সব জায়গায় তো বিজয় সেরেমনি শুরু হচ্ছে। পিপি প্লিজ তুমি আমাকে তাড়াতাড়ি লিস্ট করে দাও। আমি এক্ষুনি করে দিচ্ছি। নিপা আয় আমার সাথে, নিপা লিস্ট কর। স্বামী সিদ্ধানন্দর মাথাটা ঠান্ডা হয়েছে কিনা দেখছিলাম। ব্রহ্মতালু এখনো বেশ তিতে আছে। ও দাদু ভাই, তুমি মিঠাই রানীর ওপর অত চটে থেকো না। দেখো, একে অন্যের ভুল ধরিয়ে দেওয়াটা কিন্তু স্বাস্থ্যকর। আর জানি এতে তোমার ওই কি বলে ইগোতে লাগে, কিন্তু তুমি তো মিঠাইকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিয়েছো, তাই না? তা তুমি ওকে অত বকাবকি করো, সেগুলো যখন সে মেনে নেয়, তাহলে ওর বকাঝকা কেন তুমি একটু মেনে নেবে না দাদু ভাই? দাদাই, আমি তো অকারণে চেঁচামেচি করি না। সবসময় যে কারণ থাকে এটাও জোর দিয়ে বলা যায় না, তাই না রাজীব? ভুল বলেছি? না না দাদাই, ভুল কেন বলবেন? তবে বোধহয় সিদ্ধানন্দ মনে মনে বুঝতে পেরেছে যে বড় মামার ওপর চেঁচামেচি করাটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে। যাকে যাকে ভাই সিদ্ধার্থ, বলছি কালকের প্ল্যানটা করতে হবে তো। আমরা তো আবার প্ল্যান ট্যালেন ঠিক মতো করে করতে পারি না। তাহলে কালকের অনুষ্ঠানে কে কোথায় থাকবে, মানে কে কি সামলাবে, ধরো স্টেজ কে সামলাবে, আলো কে ধরবে, এইগুলো সমস্ত ঠিক করে দিতে হবে তো। এই ছোট ভাই, মামি ডার্লিং, বলছি শুধু কস্টিউম নিয়ে পড়ে থাকলে চলবে? এদিকে তো আসতে হবে নাকি? কালকে আদৌ কি কি হবে ফাইনাল প্ল্যানটা এখনো ডিসাইড হয়েছে? শুধু এই ডান্স ড্রামার পোর্শনটা, তাই তো? শোনো, আমি না এইসব ভেগ ভাষা প্ল্যানের মধ্যে যোগ দিই না, এসব তোমাদের জিনিয়াস করে। মাথা ঠান্ডা হচ্ছে। আমাদের জিনিয়াস বৌমা কিন্তু সোলো পারফরমেন্স করবে, যেটা শুরুতেই হবে। রাজীব, অ্যাজ ইউজুয়াল সঞ্চালনার ভার তোমার। যথাজ্ঞা। আর আমরা মিষ্টির প্যাকেট তৈরি করব। রুদ্র, তুমি লাইটের ডিপার্টমেন্ট, আলো কিরকম কি হবে সেটা তোমাকে দেখতে হবে। আর এই যে সন্দীপ, তুমি থাকবে স্টেজে। ওকে? দাঁড়াও পিপি, তুমি তো এখনই বললে স্যান্ডি কস্টিউম ইনচার্জ, এখন আবার বলছো স্টেজ দেখবে। রাজীব দা, এই জন্যই বলছি ল্যাপটপে একটা প্রপার প্ল্যানিং চার্ট তৈরি করতে হবে। ঠিক। একটা ফ্লো অফ ইভেন্টস দেখতে হবে, কে কখন বেরোবে, কে কখন ঢুকবে, সবটা দেখতে হবে। সেই জিনিস ওটাই তো। বুঝতে পেরেছি, শেষ পর্যন্ত আমাকেই হালটা ধরতে হবে। যাই গিয়ে ল্যাপটপটা নিয়ে আসি। দাদাই, এই তো তুমি এখানে? এই যে সোমবাবু এসে গেছে। কোথায় ছিলে এতক্ষণ? আচ্ছা শোনো, কাল আমাদের বিজয়া সম্মিলনী হবে, ফাংশন হবে। তুমি থাকবে তো ফাংশনে, নাকি আবার অন্য কোনো কাজ আছে? দাদাই, কাল আমি একজন অতিথিকে আনতে চাই, আনতে পারবো তো? তিনি ভালো গানও করেন, যদি একটা গান করতে চায় গাইতে পারবেন তো? কে তিনি? আমরা চিনি না? না চেনো না, কাল আলাপ করিয়ে দেবো। সন্ধ্যা, তোমার যাকে আনার তুমি আনো, দাদাই বা অন্য কেউ আপত্তি করবে না, তুমি চিন্তা করো না। ঠিকই তো বলেছে। আচ্ছা তাহলে শোনো, আমরা সবাই নিচে যাই, কোথায় স্টেজ বাঁধা হবে দেখতে হবে তো, ডেকোরেটরের লোকজন আসবে, তাদের সব বোঝাতে হবে। চলো চলো চলো, দেরি করে লাভ নেই, চলো 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 চলো। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ফর হোয়াট সন্ধ্যা? তুই আমার জন্য অনেক কিছু করেছিস। কখনো তোকে থ্যাংক ইউ বলতে পারিনি, তাই আজ বললাম। অত বড় একটা অপরাধ করে বসেছিলাম, তাও তুই মামুনির কথা ভেবে ধামাচাপা দিয়েছিস।
সবসময় বড়বাবুর বিরুদ্ধে গিয়ে আমার হয়ে কথা বলেছি। নন্দা বললো আজও আমার জন্য কি গন্ডগোল হয়েছে, তাই সব মিলিয়ে বললাম। এই থ্যাংক ইউটা বলে তুমি মাকে ছোট করলে সন্ধ্যা। ইউনো সন্ধ্যা, মা যখন তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল না, তখন আমাকে বলেছিল, এই দেখ এটাই তোর দাদা, সব সময় দাদার পাশে থাকবি। আর আমি সবসময় সেটাই করেছি সন্ধ্যা। সো নো থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি যে খারাপ কাজটা করেছো সন্ধ্যা, সেটা আমি ভুলে যেতে চাইছি, কিন্তু তুমি অ্যাটলিস্ট আমার সঙ্গে কখনোই ফর্মালিটিটা করো না। নেভার, প্লিজ। কাল আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন। জানি না কালকের পরে ঠিক কি হবে, তাই আমার মনে যা যা আছে আমি তোকে বলে ফেললাম। এবার কোলাগুলি কর। শুভ বিজয়া। শুভ বিজয়। কাল মোদক বাড়ির অনুষ্ঠানে প্রথমবার আমি নিজের মাকে নিয়ে আসব। তারপর আমিও দেখতে চাই সমরেশ মোদক কি করেন।